আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দেব, বিশেষ করে যারা এই মুহূর্তে ভারতের ভিসা প্রত্যাশী, যারা স্লট প্রত্যাশী, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এই সমস্ত কিছু না জানা ভুলের কারণে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে পুরো আপনার স্লটটা। তো আসুন তার আগে জেনে নেই গতকাল সারাদিন কে কমেন্টস করলো কোথা থেকে এবং কোথা থেকে দেখছে আমার এই ভিডিওগুলো। প্রথম কমেন্টস এসেছে মিস্টার রতনের কাছ থেকে, তিনি রাজশাহী থেকে। দ্বিতীয় কমেন্টসটি হচ্ছে সৌদি আরব থেকে সাজিদ আলী। তারপরে তৃতীয় কমেন্টটি হচ্ছে আপন বোরকা হাউস, তিনি বিক্রম দিনাজপুর থেকে, বিরামপুর দিনাজপুর থেকে। তারপরের কমেন্টসটি হচ্ছে স্বপন রায়, তিনি রংপুর থেকে। এরপরে সাইফুল ইসলাম, তিনিও দিনাজপুর ফুলবাড়ি থেকে। এবং সর্বশেষ কমেন্টসটি হচ্ছে মিলন হবে কতদিনে, রাজশাহী থেকে। তো বন্ধুরা, আসুন আমরা এখন জেনে নিই মূল ঘটনাটা, যে আসলে সমস্যাটা কি হচ্ছে আর কি কারণে আমাদের স্লট জমা হচ্ছে না। দেখুন, ইতিপূর্বে যেটা হয়েছে বা এখন থেকে 2 বছর পূর্বেও যে ঘটনাটা ঘটেছে বা এই 2 বছরের মধ্যেও অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে মেডিকেল ভিসার স্লট নিয়ে আপনি দেখা যাচ্ছে আপনার যে সময়ে যাওয়ার কথা আপনি গেছেন তার 1 ঘন্টা পরে, তারপরেও কিন্তু বিশেষ বিবেচনায় আপনার কাগজপত্রগুলো গ্রহণ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে এই ধরনের ঘটনা যদি আপনার সাথে ঘটে যায়, তাহলে আপাতত আর আপনার সেই ফাইল জমা নেওয়া সম্ভব হবে না। এর কারণ হচ্ছে এই মুহূর্তে যেভাবে টোকেন সিস্টেম করা হচ্ছে, ঠিক সেই টোকেন সিস্টেমের মধ্যে আপনার যে ফাইলটা, সেই ফাইলটা কিন্তু একেবারে অন্তর্ভুক্ত থাকতেছে। অর্থাৎ আপনার যদি স্লটের টাইম হয় যে সকাল 9টা থেকে 10টার মধ্যে, তাহলে 10টা পার হয়ে গেলে আপনার আর কোনোভাবেই ফাইল জমা করা সম্ভব হবে না। বা ভিসা কর্মকর্তারা যদি চায়ও তারপরও সেটা করতে পারবে না, কারণ অটোমেশন সিস্টেমে এটা একেবারে আর গ্রহণ করবে না। দেখুন, আমি আবারও ভালোভাবে বুঝিয়ে বলছি যে আপনি যখন ভিসার স্লট নিচ্ছেন, ভারতীয় ভিসার স্লট, তখন কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হচ্ছে যে সাপোজ আপনি 15ই মানে মার্চ বা এপ্রিল বা জুন বা জুলাই বা অগস্ট আপনি ফাইল জমা দিবেন। তো সেই দিন আপনার টাইম হচ্ছে সকাল 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা বা 11টা থেকে 12টা। আপনাকে তাহলে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, তা না হলে আগেও আপনার ফাইল জমা হবে না এবং পরবর্তীতেও আপনার ফাইল জমা হবে না। তবে ইতিপূর্বে কিন্তু অনেকবার এ ধরনের ঘটনা ঘটেছে। সো আমি আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি, এই ধরনের ঘটনা নিয়ে অনেকে আমাকে আবার মানে ফোন দিচ্ছে যে মাসুদ ভাই আর কোনো উপায় আছে কিনা। তো ভাই, বাস্তবে এই ধরনের ঘটনা যদি আপনার সাথে ঘটে যায়, তাহলে কিন্তু আর উপায় নেই, আপনাকে আবার নতুন করে স্লট নিতে হবে, আবারও নতুন করে লাইনে দাঁড়াতে হবে। সো আপনার এই নিয়মানুবর্তিতা আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। যদি এটা করতে আপনি ব্যর্থ হন, তাহলে এর দায়ভার কিন্তু কেউ নেবে না। আর এটা আমিও মনে করি যে যদি এই নিয়মানুবর্তিতাটা সঠিকভাবে চলে, তাহলে কয়েকটা দিক থেকে আমরা লাভবান হতে পারবো। যেমন দেখা যাচ্ছে যে নির্ধারিত স্লটের যে টাইমটা, সেই টাইমে যখন পূর্বের বা পরের কোনো স্লটের মানুষ ঢুকে যায়, তখন কিন্তু আসলে খুব বিরক্তিকর লাগে। যারা আমার মতো এই ধরনের ঘটনার শিকার হয়েছেন তারাই বুঝবেন যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমার যেটা পাওনা সময়, সেই সময়ে আরেকজন এসে হিট করতেছে। তো এগুলো সত্যি অনেকের পক্ষে মেনে নেওয়া কিন্তু খুব কঠিন বিষয় হয়ে যায়। তবে আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা একদিক থেকে অবশ্যই যুগান্তকারী সিদ্ধান্ত, এটা অবশ্যই স্যালুট জানাই। তবে আপনাদেরকেও কিন্তু খুব সতর্ক থাকতে হবে, যেহেতু ভারতীয় কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এই সিদ্ধান্ত নেওয়ার ফলে এই বিষয়গুলো কিন্তু খুঁটিনাটিভাবে মানে পালন হচ্ছে। এমনকি যখন প্রথম স্লট দিল, অর্থাৎ গত 28শে জুন যখন স্লট দিল, তারপরেও কিন্তু নির্ধারিত সময়ের আগে পরে গেলে আপনার ফাইল জমা নিয়েছে, এতে কোনো সমস্যা হয়নি। কিন্তু লাস্ট 4-5 দিন যাবৎ এটা কিন্তু আর একেবারেই অ্যাকসেপ্ট হচ্ছে না। ঠিক দেখা যায়, যদি আপনি ডাচ বাংলা ব্যাংকে যান, দেখবেন সেখানে যেভাবে আপনি টোকেন সিস্টেমে টাকা জমা দেন, ঠিক সেম ওইভাবেই টোকেন সিস্টেমেই কিন্তু আপনাকে এখন দিতে হচ্ছে এবং সেই টোকেন অনুযায়ী কিন্তু আপনার টাইম দেওয়া আছে, সেই নির্ধারিত টাইমেই আপনাকে যেতে হবে, এর বাইরে গেলে হবে না। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন এবং নিরাপদ হোক আপনার যাত্রা, এটাই দোয়া করি। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। এমন কোনো ক্রিটিক্যাল প্রশ্ন যদি আপনার থাকে, তাহলে সেই ক্রিটিক্যাল প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওটা আমি করব। সো আপনার ভিতরের কষ্টটা, আপনার ভিতরে জিজ্ঞাসাটা অবশ্যই আপনি আমাকে করতে ভুলবেন না। এবং যদি আপনার কমেন্টসটা সেরা কমেন্টস হয়, তাহলে অবশ্যই আগামী ভিডিওতে আপনার কমেন্টসগুলো শো করা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।